সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী অফিস ম্যানেজমেন্টের পঞ্চম অধ্যায় অফিসের স্থান নির্বাচন, বিন্যাস ও পরিবেশ, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অফিস ম্যানেজমেন্টের সম্পূর্ণ ক্লাস পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টটি আপনারা চেক করুন এবং সেখানে প্রথম কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান পিডিএফ ফাইল আকারে, তাদের জন্য 150 টাকা। আর যারা শুধুমাত্র অফিস ম্যানেজমেন্টের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য 70 টাকা। তো আপনারা প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের অফিস ম্যানেজমেন্টের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন সরাসরি আজকের মূল ক্লাসে চলে যাওয়া যাক। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে অফিসের স্থান নির্বাচনের সংজ্ঞা দাও। অফিস হলো এমন একটি নির্ধারিত স্থান যেখানে বসে কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, উদ্দেশ্য বাস্তবায়ন এবং কর্মকর্তা কর্মচারীদের কাজ করার সুবিধার্থে যে অনুকূল পরিবেশযুক্ত স্থান নির্ধারণ করা হয় তাকে অফিসের স্থান নির্বাচন বলা হয়। অফিসের স্থান নির্বাচনে কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো। অধ্যাপক শায়েস্তা খান এর মতে অফিসের জন্য সর্বাধিক বাঞ্ছিত অবস্থান ও কাম্য আয়তন কিরূপ হবে তার নির্ধারণ করা প্রক্রিয়াকে অফিসের স্থান বলা হয়। পিয়ারাম আহমেদ চৌধুরীর মতে অফিস সংক্রান্ত কার্যসমূহ সম্পাদন করার উদ্দেশ্যে যে স্থান নির্ধারণ করা হয় তাকে অফিসের স্থান নির্বাচন বলে। পরিশেষে বলা যায় অফিসের স্থান নির্বাচন একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হয়। অফিস বিন্যাস কাকে বলে? ইংরেজি অফিস লেআউটের বাংলা প্রতিশব্দ হচ্ছে অফিস বিন্যাস। অফিস বিন্যাস বলতে মূলত অফিসের অভ্যন্তর ভাগের সাজানো গোছানো পরিবেশকে বোঝায়। অফিসে ব্যবহৃত আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজাকে বিভিন্ন বিভাগের মধ্যে কাজের ধরন, প্রকৃতি ও গুরুত্ব অনুসারে নিরাপদ দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে প্রতিস্থাপন, সহজ কর্মী চলাচল নিশ্চিতকরণ তথা প্রাপ্ত জায়গায় সর্বোচ্চ কাম্য ব্যবহারে সুনিশ্চিত করতে যে প্রক্রিয়ার মাধ্যমে অফিসের অভ্যন্তরে বিভাজিত সকল বিভাগ এবং ব্যবহৃত সকল উপাদান ও উপকরণ সারিবদ্ধভাবে সাজানোকে অফিস বিন্যাস বলা হয়। নিচে অফিস বিন্যাসের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা দেওয়া হলো। একটি হচ্ছে সিবি গুপ্তের মতে প্রাপ্ত জায়গায় সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে অফিসের প্রতিটি বিভাগ বা শাখার অধীন কর্মী, যন্ত্রপাতি ও আসবাবপত্র সজ্জিতকরণ ও স্থাপনাকে অফিস বিন্যাস বলে। অধ্যাপক মুস্তফা হারুনের মতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অফিসের অভ্যন্তরে সাজসজ্জা কৌশল বা পদ্ধতিকেই অফিস বিন্যাস বলা হয়। উপরোক্তভাবে আমরা অফিস বিন্যাসের সংজ্ঞা আলোচনা করতে পারি। এরপর রয়েছে আসবাবপত্র বিন্যাস এবং অফিসের পরিবেশের সংজ্ঞা, এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু 17 পৃষ্ঠার। তো এই 17 পৃষ্ঠার সুপার সাজেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 70 টাকায়। আর আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান এটিরও পিডিএফ ফাইল পাবেন আপনারা 70 টাকায়। আর আপনারা যারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য রয়েছে 150 টাকা। আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক দিতে পারেন। তো আমরা এখন দেখব রচনামূলক প্রশ্ন। এই অধ্যায় থেকে অফিসের স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন। গত বছর এই প্রশ্নটি যদি না এসে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি। তো আমরা এটি একটু দেখে নেই। নিচে অফিসের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা হলো। প্রথমে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে অফিসে।
অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে অফিস কর্মীদের স্বাস্থ্যকর পরিবেশে বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর রয়েছে যাতায়াতের সুবিধা। যেসব স্থানে সহজে যাতায়াত করা যায় অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো এবং পরিবহন খরচ কম, সেই সকল স্থানে অফিসের স্থান নির্বাচন করতে হবে। এতে অফিস কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পর্যাপ্ত স্থান। স্বাভাবিকভাবে কাজ পরিচালনা করতে হলে অবশ্যই অফিসের ভেতরে এবং বাইরে পর্যাপ্ত স্থান বা জায়গা রয়েছে কিনা তা বিবেচনায় আনতে হবে। তাই অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা। অফিসকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার পূর্ব শর্ত হচ্ছে ভালো যোগাযোগ ব্যবস্থা। যে স্থানে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই যে স্থানে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই স্থানে কিন্তু অফিস স্থাপন করতে হবে। এরপর রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জনশক্তির সহজলভ্যতা, সামাজিক সুবিধাসমূহ, পরিবেশ। তো আমরা এরপর একটি উপসংহার দিয়ে দেব, সেটি হচ্ছে শেষে বলা যায় যে অফিস একটি প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। অফিসের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে, তাই অফিসের স্থান নির্বাচনের ক্ষেত্রে উপযুক্ত বিষয়গুলোর উপর জোর দিতে হবে। তো আমরা অফিসের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরপর আমরা দেখব অফিস বিন্যাসের যে বিবেচ্য বিষয়সমূহ রয়েছে, সেই অফিস বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ আমরা আলোচনা করব। অফিস বিন্যাসের বিবেচ্য বিষয়, তো প্রথমেই রয়েছে যেটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ, অভ্যর্থনা কক্ষ, গোপনীয়তা রক্ষা, নথিপত্র সংরক্ষণের সুব্যবস্থা, কর্মীদের পর্যাপ্ত স্থান দেওয়া, বিভাগসমূহ বিবেচনা করা, স্থানের পূর্ণ ব্যবহার। অফিস পরিবেশের উপাদানগুলো কি কি? অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় আলোচনা করো। তো অফিস পরিবেশের সুন্দর রাখার উপায়, তার আগে আমরা অফিস পরিবেশের উপাদানগুলো একটু দেখে নেই। সেটি হচ্ছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, ভেন্টিলেশন, তাপমাত্রা, স্যানিটেশন ব্যবস্থা, শব্দ দূষণ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। এখন আমরা অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব: প্রচুর আলো বাতাস সঞ্চালন, যোগাযোগ ও যানবাহনের ব্যবস্থা, পানির সংস্থান, শীতাতপ নিয়ন্ত্রিত, বাজারের নৈকট্য, ক্যান্টিন আর টয়লেটের সুবিধা, সেবা প্রতিষ্ঠানের সুযোগ এবং উঁচু দালানে অফিস কক্ষ। তাহলে পরিশেষে বলা যায় উপরোক্ত বিষয়গুলোর সাথে মসজিদ, পুলিশ ফাঁড়ি, দমকল বাহিনী ইত্যাদির সন্নিকটে এবং নোংরা অস্বাস্থ্যকর স্থান হতে দূরে অফিস কক্ষ নির্মিত হলে অফিসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়। তাই অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব অপরিহার্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের শর্ট সিলেবাস অনুসারে 5 নাম্বার যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আমাদের শর্ট সিলেবাসে 6ষ্ঠ অধ্যায় নথিকরণ এবং সূচীকরণ এখান থেকে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।